হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন worklifetech। আমি ফারহান আপনাদের সঙ্গে আছি। আমরা জানি আগামী পরশুদিন আমাদের বাংলাদেশে ঈদ হতে যাচ্ছে এবং এরপরেই কিন্তু কয়েকদিন পরে পহেলা বৈশাখ 14 এপ্রিল। তো এই যে দুটি ইভেন্ট কাছাকাছি অথবা বিভিন্ন ইভেন্ট যখন চলে আসে, বিভিন্ন ধরনের ঈদ অথবা বৈশাখী বা বিজয় দিবস এরকম উৎসবের দিনগুলোতে আমরা কিন্তু একে অপরকে শুভেচ্ছা জানাই। তো ইদানিং দেখা যাচ্ছে যে নিজের ছবি সম্বলিত শুভেচ্ছা কার্ড আমরা কিন্তু বানিয়ে কাস্টমাইজ করে আমরা কিন্তু একে অপরকে পাঠাচ্ছি। তো সেক্ষেত্রে আপনিও কিন্তু এটি নিজেই আপনার স্মার্টফোন থেকেই করতে পারেন। তো চলুন শিখে নেওয়া যাক কীভাবে নিজের ছবি সম্বলিত শুভেচ্ছা কার্ড তৈরি করা যেতে পারে। তো শুরুতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাডোব এক্সপ্রেস এই অ্যাপটি। আপনারা আপনাদের স্মার্টফোনে এটি ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোর অথবা অ্যাপলের অ্যাপ স্টোর থেকেই অ্যাডোব এক্সপ্রেস লিখলেই এই অ্যাপটি আসবে। এটি ইনস্টল করে এখানে একটি অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন আমি একটি ঈদ মুবারক একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছি। ঠিক এরকমভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারেন। তো এটি আমি জাস্ট আপনাদের জন্য একটি ডেমো তৈরি করেছি। তো চলুন এখন আমি হাতে কলমে আপনাদেরকে সরাসরি শিখিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে আপনারা খুব সহজেই এই কার্ডটি তৈরি করবেন। আপনারা উপরে সার্চ বারে লিখবেন ঈদ মুবারক। যেহেতু আমি মূলত দেখাবো এখন ঈদ মুবারক সম্বলিত ঈদ মুবারক লেখা সম্বলিত একটি শুভেচ্ছা কার্ড তৈরি করতে হয় কিভাবে সেটি, যার কারণে ঈদ মুবারক লিখে আমি একটি টেমপ্লেট খুঁজবো। ফ্রি টেমপ্লেটগুলি আপনাকে খুঁজতে হবে। এখান থেকে খেয়াল করবেন যে টেমপ্লেটগুলোতে ক্রাউনের চিহ্ন রয়েছে সেগুলো কিন্তু পেইড ভার্সন, তো সেগুলো আপনার নেওয়া যাবে না। আপনাকে ক্রাউন চিহ্ন সম্বলিত নয় এরকম কোনো টেমপ্লেটে ক্লিক করতে হবে। তো আমি একটি টেমপ্লেট চুজ করলাম, ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটি টেক্সটের উপরে আমি এখন ক্লিক করলাম। তো ক্লিক করার পরে নিচে এডিট টেক্সট এই লেখাটি আসবে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে মূলত আমাকে এখানে আমার যে প্রয়োজনীয় লেখাটি সেটা লিখে দিতে হবে। তো আমি লিখে ডান বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ঈদ মোবারক ফ্রম ফারহান, এটি কিন্তু এখন ভিজুয়াল হয়েছে। এখন আমি যে কোনো একটি ফাঁকা জায়গাতে, যেমন অ্যারো চিহ্নিত ফাঁকা জায়গাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে এরকম অ্যাড একটি অপশন আসবে, সেখানে ক্লিক করলে ফটোস অপশন আসবে, সেখানে আবার ক্লিক করব। তারপরে আপনার ডিভাইস থেকে আপনার পছন্দ মোতাবেক একটি ছবি, দ্যাট মিনস আপনার একটি ছবি আপনি সিলেক্ট করে দেবেন। তারপর মুভ ফ্রিলি এখানে আপনি ক্লিক করবেন। দেন আপনাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটাতে ক্লিক করতে হবে। তাহলে আপনার যে ছবি সেটির কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। এবার আমি ছবিটি টেনে এই কর্নারগুলো টেনে বড় করে দিলাম। ডানে বামে যেখানে ফিট করলে সুন্দর দেখায় সেখানে আমি কিন্তু ফিট করে দিচ্ছি। তারপর নিচে ডান বাটনে ক্লিক করে দেব। এরপরে জাস্ট উপর থেকে এই যে ডাউন অ্যারো চিহ্নিত যে ডাউনলোড বাটন সেখানে আমি ক্লিক করে দিলেই ছবিটি কিন্তু আমার ডিভাইসে সেভ হয়ে যাবে। তো চলুন দেখা যাক ছবিটা আসলে কেমন হলো, দ্যাট মিন্স ঈদ গ্রিটিংস কার্ডটি কেমন তৈরি হলো। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কার্ড তৈরি হয়েছে, জুম করলেও কিন্তু খুব সুন্দর কোয়ালিটি দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় গ্রিটিংস কার্ড তৈরি করতে পারবেন। ঈদের শুভেচ্ছা জানিয়ে, ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।